অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। Groper, pay later with empty. যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন? কই যাবেন? কথা কন, জোরে কন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময়, অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না। বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবিহ পড়ে। এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো 3টা বেলা খাইলা কোত্থেকে? না রোজাদার। ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে। আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার তাকায় থাকো, বাটি আসে কোন দিক দিয়া? খাবারের প্লেট আসে কোন দিক দিয়া? জোরে কোন, ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়। আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম বা'দা, এখনই মসজিদ থেকে বের হয়ে যাও। এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায়া মসজিদ থেকে তাড়াবো। এটা হচ্ছে ইসলামের বিধান। চিল্লা এখন ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ। নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে। চিল্লা এখন ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব পালন করার জন্য ছোট, মসজিদে বসে থাকা যাবে? কোন যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজে তো সবচেয়ে বড় জিকির, কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বাংলা আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনারে জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়, এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কিনা? এই আয়াতটা বুঝতে হলে 2 মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শুনে, জানেন? কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে। মনোযোগ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার 2 রাকাত পরে 2টা খুতবা দিতেন, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি 2 রাকাত, পরে খুতবা। জুমার নামাজও ছিল এরকম, আগে 2 রাকাত নামাজ, পরে খুতবা। বিশ্বনবী আগে 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। 1 মাস আগে দিহিয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য।
1 মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে, মদিনাতে তখন দুর্ভিক্ষ, খাবারের দাম 2 গুণ 3 গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে। তখন বিশ্বনবী জুমার 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন। কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো, যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে 2টা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে না না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় ল যাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? 12 জন। কথা কন। 12 জন। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা, জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছি, এখন খুতবা সমস্যা নাই, কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে, আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য কোরআনের জন্য দৌড়াবে। এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয়, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য বিষ্ণু বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারের সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনারে কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার পড়বেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু আমাদের দেশে চায় না। মাজারে যেয়ে চায় কি চায় না? দয়াল বাবার কাছে চায় কি চায় না? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে, এখনো বলে। এত আমরা বুঝাই, তাওহীদের পক্ষে মানুষকে বুঝাই, শিরকের বিপরীতে আমরা মানুষকে সচেতন করি, এরপরেও বলে দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবে একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো যার ধনভাণ্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ। মানে আমাদের সবকিছু এককেন্দ্রিক হবে, আমাদের চাওয়া পাওয়া, বাসনা, যন্ত্রণা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো? এটার নাম তাওহীদ। এটার নাম কি?
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহয় বিশ্বাসী হওয়া, ওয়াননেস অফ গড। আমাদের স্রষ্টা একজন। চিল্লায় বলতে হবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিফ, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? এক খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সান অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিব্রাইল আলাইহিস সালামকেও আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে। এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে, সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজটা ধুয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন বিপদে পড়লে, যদিও বিপদটা ছোট হয়, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? কই আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? তো বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার এই জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোন তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে এই বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন আরে তাসবিহ পড়ে, এটা বড় কাজ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন লবণ চাও, লবণ।
নুন চাবাটা নুন, লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাব? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আর এর বিপরীত যদি করেন তাহলে সব শেষ। আল্লাহ শিরক থেকে তুমি আমাদের বাঁচাও। সবাই পড়েন আমিন। মুমিন ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে ওঠে, ঠিক কিনা? মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? তো ইমানের বলে বলিয়ান হতে হবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। রবির স্লোগান না? কথাটা ভালো, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ। আমরা হচ্ছি আল মুমিনুন, মানে বিশ্বাসী। আমরা কি? বিশ্বাসী, মুমিনুন। আমরা যে মুমিন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নাই। তো আমাদের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করলেন। আবার মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন। এই কাফেরদের নামে তো সূরা নাই না কোরআনে? আছে? কি নাম? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর ব্যালেন্সটা দেখেন, শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আর একটা দল আছে, মুমিনও না কাফেরও না। মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক, বাইরে আরেক, এদেরকে চিনা বড়। इस बार परीक्षा पर चर्चा का होगा नया अंदाज। नमस्ते जी। इस 8वें एडिशन में प्रधानमंत्री जी के इस सफल अभियान में जुड़ेंगे और भी नए चेहरे, जो 8 अलग अलग एपिसोड में बच्चों को एग्जाम की तैयारी का नया रास्ता सिखाएंगे और उनकी टेंशन को छूमंतर कर देंगे और बच्चे एग्जाम वॉरियर से एग्जाम वॉरियर बन जाएंगे। पढ़ाई के साथ साथ बच्चे तैयारी के समय स्ट्रेस फ्री रहना, टेक्नोलॉजी का सही इस्तेमाल, खेल, क्रिएटिव एनर्जी, न्यूट्रिशन, मेंटल हेल्थ और जीवन के जरूरी सबक भी सीख पाएंगे। प्रधानमंत्री मोदी जी का हर शब्द आपको नई ऊर्जा और आत्मविश्वास से भर देगा। पढ़ेगा इंडिया। तो दोस्तों तैयार हो जाइए पढ़ाई की टेंशन को बाय बाय बोलने के लिए, क्योंकि 10 फरवरी सुबह 11 बजे होने वाली है पीएम के साथ परीक्षा पे चर्चा। बड़ी बहू, ये तुम्हारे नाम। इतनी भी क्या जल्दी थी? अरे और छोटी, ये तुम्हारे नाम। और ये मेरी गुड़िया के नाम। पर दादी, हाँ? आपके नाम? सब कुछ मैंने बैंक, लॉकर, फिक्स डिपॉजिट सब में इन्हें ही तो नॉमिनी बनाया है। कल जब मैं ना रहूं तब पैसे मिलने में इन्हें आसानी हो। शुभ शुभ बोलो। क्या? आरबीआई कहता है जानकार बनिए, सतर्क रहिए। এদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন। আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন,
এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার। আছে না নাই? নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাটেরা গেছেন? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিলেন। কি নাম সূরার? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স।